কেমন আছো তোমরা? আশা করি আলহামদুলিল্লাহ তোমরা ভালো আছো। আজকের বাংলা পরীক্ষা আশা করি তোমরা সবাই খুব ভালো দিয়েছো এবং কোশ্চেন দেখলাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই পরীক্ষা ভালো করবা, এই দোয়া রইলো। তো কোনো কারণে বাংলা সেকেন্ড পেপার পরীক্ষাটা পিছিয়ে গিয়েছে, এই কারণে বাংলা ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষাটা আগে হবে। তো ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমরা দেখছি যে 10 তারিখে পরীক্ষা, আজকে হওয়ার পরে আবার 15 তারিখে এক্সাম। তো এই সময়টা কি শুধু আমি ইংলিশ ফার্স্ট পেপারই কন্টিনিউ করব, নাকি ইংলিশ সেকেন্ড পেপারটা একটু কাভার করে নিয়ে তারপর বাংলা ইংলিশ ফার্স্ট পেপার শুরু করব? আমার মনে হয় যে আজকের এবং কালকের দিনটা তোমরা যদি ইংলিশ সেকেন্ড পেপারটা কাভার করে রাখো, তাহলে ইংলিশ সেকেন্ড পেপারের আগে যে একদিন ছুটিটা আছে, অফ আছে, এই দিনটাই কাভার করতে সুবিধা হবে। আজকের দিন এবং আগামীকাল এই দুইটা দিন ইংলিশ সেকেন্ড পেপার করো, তারপরে ইংলিশ ফার্স্ট পেপার তোমরা শুরু করতে পারো। তো সেই ধারাবাহিকতায় নলেজ পয়েন্ট একাডেমি সব সময় তোমাদের সাথে আছে। সেই ধারাবাহিকতায় আমরা আজকে যে ক্লাসটি নিব সেটা ন্যারেশনের উপরে। আর আমরা জানি যে ন্যারেশনে 5 মার্কস, এই 5 মার্কস তোমরা খুব সহজেই কিন্তু এটা ক্যাপচার করতে পারো শুধু কিছু ট্রিক্স ফলো করে। আর ন্যারেশনের যে বিষয়বস্তু আছে সেগুলো কিন্তু একই জিনিস আছে, ঘুরিয়ে ফিরিয়ে একই রুলস আসে, শুধু হয়তোবা প্যাসেজটা একটু ভিন্ন করে দিতে পারে, বাট মূল থিম মূল বিষয়বস্তু সেম। সো আমরা সহজে যেটা নাম্বারটা ক্যাপচার করা যায়, এই জন্য আমরা আজকে ন্যারেশনের কিছু কোশ্চেন সলভ করব যেগুলো বিগত সালের বোর্ডে কোশ্চেন আসছে, এবং আমরা দেখব যে এখান থেকে ফুল ন্যারেশনটা কিভাবে কাভার করা যায়। তো যারা এখনো জয়েন হও নাই তারা খুব দ্রুত জয়েন হয়ে যাও। ক্লাসটা ধামাকা ক্লাস, 5 মার্কস কনফার্ম পাবা ইনশাল্লাহ। শুধু ধৈর্য সহকারে ক্লাসটা করতে হবে এবং তোমার ফ্রেন্ডস এবং যারা পরীক্ষা দিচ্ছে সবার সাথে শেয়ার করে দিতে হবে। যত শেয়ার করবা তত মানুষের কাছে পৌঁছাবে, তারা শিখতে পারবে, তাদের রেজাল্ট ভালো হবে আশা করি। সো কমেন্ট করো দ্রুত, কমেন্টস করো দ্রুত। সবাই জয়েন হয়ে যাও, কে কে জয়েন হয়েছো। যত শেয়ার করবো তোমরা দ্রুত জয়েন হয়ে যাও, তোমাদের জন্যই কিন্তু ক্লাস। আর নলেজ পয়েন্ট একাডেমি সবসময় তোমাদের ভালোর জন্য তোমাদের সঙ্গেই আছে। কে কে জয়েন হয়েছে একটু কমেন্টস করে জানাও। সবাই দ্রুত জয়েন হয়ে যাও। 5 মার্কস ইনশাল্লাহ কনফার্ম, 5 মার্কস পাবে। একটু ভুলের জন্য তোমরা ন্যারেশন আনসার করো, বাট একটু ভুলের জন্য তোমরা ফুল মার্কস পাও না। ছোট ছোট যে ভুলগুলো আছে, কোথায় ভুল হতে পারে, কিভাবে সলভ করতে হবে, এটার উপরে আজকে ক্লাসটা হবে। সো অল্প সময় ক্লাস করে তুমি খুব সহজেই ফুল নাম্বার ক্যাপচার করতে পারবা। সো সবাই জয়েন হয়ে যাও সবাই। ইভান আশরাফ বলছে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে শেয়ার করে দাও, ইভান আশরাফ সবাইকে শেয়ার করে দাও, সবাইকে জয়েন হতে বলো দ্রুত। আমরা ক্লাসটি শুরু করব, খুব সুন্দর একটা ক্লাস কিন্তু কনফার্ম। 5 মার্কস। সরফরাজ স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সবাই এই যে জয়েন হচ্ছে, হ্যাঁ 10 জনের মতো জয়েন হয়ে গেছে, আরো যারা বাকি আছে দ্রুত জয়েন হয়ে যাও, আমরা 1 মিনিটের ভিতরে ক্লাসটা শুরু করে দিব। আর খুব মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে, প্রত্যেকটা কথা ভালো করে শুনতে হবে, কারণ আমরা ক্লাস করি ঠিক কিন্তু মনোযোগের কারণে ক্লাসের মূল বিষয়টা আমরা স্কিপ করি, এর ফলে আমরা শেখার সময়টা ব্যয় করি বাট নাম্বার পাই না। এই বিষয়টা তোমরা একটু মাথায় রেখো যেন। হ্যাঁ সবাই আসছে মোটামুটি। আচ্ছা আমরা ক্লাসটা শুরু করি। 10 জন আরো সবাইকে একটু শেয়ার করে দাও কাইন্ডলি, একটু দ্রুত সবাই শেয়ার করে দাও, দ্রুত দ্রুত। আচ্ছা আমরা যদি ক্লাসটা শুরু করতে যাই, আমরা কিন্তু প্রথমেই বলছি যে ওকে, আমরা যেই কাজটা করব সেটা, আমরা কি বলছি,
আমরা ন্যারেশন সলভ করব। আচ্ছা দেখো, ন্যারেশন আমরা যে বিষয়টা ভাববো সেটা হচ্ছে একটা শর্ট স্ক্রিপ্ট। আমরা চিন্তা করব কি এটাকে শর্ট স্ক্রিপ্ট। আমরা নাটকের সংলাপ হিসাবেও ওটা ধরে নিতে পারি অথবা ডায়লগ হিসাবেও ধরে নিতে পারি। এটা ধরার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা অনেক সময় কে কথাটি বলছে স্পিকার এবং কে কথাটি শুনছে লিসেনার, এই জিনিসটা একটু ভুল করে ফেলি বা কনফিউশন করে ফেলি, গুলায় ফেলি এক কথায়। এইটাকে আমরা স্কিপ করার জন্য বা এটা থেকে রিমুভ হওয়ার জন্য, সলভ করার জন্য আমাদের একটাই বিষয়, সেটা হচ্ছে আমরা ধরে নিব এটা স্ক্রিপ্ট। আমাকে স্ক্রিপ্টটা দিয়েছে, আমি চুজ করব যে আমি কোন অংশটার পার্টিসিপেট করব। সাপোজ আমি এখানে যদি 1 নাম্বারটাই বলি, আমি এখানে 1 নাম্বারটার কথাই বলছি। আমি আশা করছি সবাই দেখতে পাচ্ছ। আমি আশা করছি সবাই দেখতে পাচ্ছ। এখানে যে কথাটা দেওয়া আছে সেটা হচ্ছে গুড মর্নিং স্টুডেন্টস, সেইড দ্য টিচার। দেখো এখানে কিন্তু উল্লেখ করাই আছে যে টিচার এবং স্টুডেন্টস এর। তাহলে আমি ধরে নিলাম কি স্ক্রিপ্টটা দেওয়া হচ্ছে দুইজন পক্ষের মাঝে, মানে দুইটা পক্ষে, একজন টিচার এবং স্টুডেন্টস। তাহলে অ্যাজ আ স্টুডেন্ট হিসাবে তুমি ভূমিকা পালন করবা না টিচার হিসাবে? যদি তুমি মনে করো আমি টিচার হিসাবে ভূমিকা পালন করব, তাহলে তুমি এই গল্পটা পড়লেই কিন্তু বুঝতে পারবা যে কোন কথাগুলো তোমার এবং কোন কথাগুলো স্টুডেন্টস এর। এইটাকে সহজে আইডেন্টিফাই করার জন্য মূলত দুইটা পার্ট করতে হয়। যেমন আমরা যদি প্রথমেই বলি আমরা এটাকেই সলভ করব, আমরা এটাকে সলভ করব। আমরা এই অংশটাকে সলভ করব। কি বলছে? বলছে গুড মর্নিং স্টুডেন্টস, সেইটা টিচার। আচ্ছা এখানে আমরা যে বিষয়টা একটু খেয়াল করব সেটা হচ্ছে এখানে কথাটা বলছে কে এবং কথাটা শুনছে কে, তার মানে স্পিকার এবং লিসেনার। এবং একই সাথে দেখবো এটা কোন সেন্টেন্সে আছে। আমরা যদি একটু খেয়াল করি যে গুড মর্নিং স্টুডেন্টস সেইড দ্য টিচার, তাহলে এটার আনসারটা কিভাবে হবে? দেখো গুড মর্নিং কখন করা হয়? গুড মর্নিং করা হয় যে উইশ করার ক্ষেত্রে। ওকে, এই অংশটা একটু খেয়াল করো যে কি বলছে গুড মর্নিং। তার মানে গুড মর্নিংটা করা হয় কি কোন ক্ষেত্রে? গ্রিটিং করার ক্ষেত্রে, উইশ করার ক্ষেত্রে। তাহলে এটা সলভটা কিভাবে হবে? আমরা এখানে দেখছি যে দ্য টিচার আছে, তাহলে এটার আনসারটা যদি আমি করতে চাই তাহলে কি হবে? দেখো এটার আনসারটা যদি করি তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে যে কথাটা বলছে সেটা লিখবো। আমি এখানে আনসারটা লিখছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি এখানে বললাম দ্য টিচার। এখন গুড মর্নিং, তুমি যদি পরীক্ষাতে পাও গুড মর্নিং তাহলে লিখবা গ্রিট করা, গ্রিট মানে উইশ করা। কেউ যদি লেখো গ্রিট তাও হবে, কেউ যদি মনে করো না আমি উইশ লিখবো তাও হবে, দুইটাই কারেক্ট। তাহলে আমি কি দিব? গ্রিটেড। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট যে ন্যারেশন কখনোই প্রেজেন্ট টেন্সে হবে না, শুধুমাত্র ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট এই বিষয়গুলো ছাড়া। মানে এইগুলো ছাড়া সকল ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করার জন্য অবশ্যই আমাকে টেন্সের পরিবর্তন করতে হবে, তার মানে পাস্ট টেন্সে করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি দিলাম? দ্য টিচার গ্রিটেড কাকে করছে? স্টুডেন্টসদের করছে, তাহলে হবে কি স্টুডেন্টস। এবার কি বলে গ্রিট করছে? গুড মর্নিং বলে, তাহলে কিন্তু আমি এখানে গুড মর্নিং লিখবো। খুব সহজে কিন্তু এটা আনসারটা হয়ে গেল। কি বললাম? দ্য টিচার গ্রিটেড স্টুডেন্টস গুড মর্নিং। এখন দেখো এই অংশটা আমরা কিন্তু এখানে ফুল স্টপ দিলাম, কারণ আছে। কারণটা কি? যে এখানে ইনভার্টেড কমা দিয়ে কিন্তু শেষ করে দিয়েছে, তার মানে ইনভার্টেড কমা যদি দিয়ে শেষ করে ফেলে এখানে আমার ওই সেন্টেন্সটা শেষ করে দিতে হবে, নতুন ভাবে সাবজেক্ট যুক্ত করতে হবে, নতুন ভাবে ভার্ব আনতে হবে। যদি আমরা একই সাথে করি
তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভুল হিসাবে গণ্য হবে। আমরা দেখবো ইনভার্টেড কমাটা শেষ মানে সেন্টেন্সটা শেষ। আর ইনভার্টেড কমার ভিতরে যদি 2 থেকে 3টা সেন্টেন্সের কথা বলে তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই হিসাবে আনসার করবো, এন্ড দ্বারা যুক্ত করব। এখন যদি এখানে বলে যে আবার বলছে হাউ আর ইউ, হাউ আর ইউ একই সাথে কিন্তু হাউ আর ইউ বলছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি দ্য টিচার হাউ আর ইউ। এটা কোন সেন্টেন্সে আছে? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই যে কোনো কিছু যদি বলে রিপোর্টিং ভার্ব হিসাবে আমরা ইনডিরেক্টে আস্ক ব্যবহার করি, তাহলে কি হবে? দ্য টিচার আস্কড। এবার আরেকটা বিষয় খেয়াল করতে হবে, সেটা এখানে কিন্তু অবজেক্ট আমরা একবার মেনশন করেছি স্টুডেন্টস। এখানে যদি তুমি চাও অবজেক্ট মেনশন করতে পারো, তুমি যদি না চাও তাহলে দরকার নাই, কারণ আমরা জানি যে এটা টিচার স্টুডেন্টস কে আস্ক করছে, সেই হিসাবে তুমি মেনশন করলেও হবে না করলেও হবে। এখন আমরা দিচ্ছি কি, এখানে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, দেখো ডাব্লিউএস ওয়ার্ড আছে, কি আছে? ডাব্লিউএস। কেন যাবে না? কারণ একটা বিষয় খেয়াল করতে হবে যে ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্ট ন্যারেশন করছি, এটা আসলে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হচ্ছে। কিসে হচ্ছে? অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হচ্ছে। ভালো করে সবাইকে আসলে বুঝতে পারছো, কথা বুঝতে পারছো? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্যামেরা আমি বুঝতে পারছি একটু কাঁপছে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে, জাস্ট ওয়েট। বেশি বেশি করে শেয়ার করে দাও প্লিজ। নলেজ পয়েন্ট একাডেমি সব সময় তোমাদের সাথে আছে, একটু বেশি বেশি করে শেয়ার করো, সবাইকে শেয়ার করে দাও। তাহলে আমি যে বিষয়টা বলছি সেটা কি মাথায় রেখো, যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আমরা যখনই করব তখন সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে। আমি কিন্তু আবার বলছি, ইন্টারোগেটিভ হোক, ইম্পারেটিভ হোক, অপারেটিভ হোক, এক্সক্লেমেটরি হোক, যে সেন্টেন্সই হোক না কেন, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হওয়া। সবাই একটু ধৈর্য ধারণ করো, একটু প্রবলেম, হয়তোবা দেখতে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, জুম করব। একটু সবাই একটু ধৈর্য ধরো, এখনই ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো সবাই। আর আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, যে কোন জায়গায় তোমরা ভুলগুলো করো। আমি আশা করি এই ভুলগুলো তোমরা করবে না। হয়তোবা লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে, হ্যাঁ লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে, আমি বুঝতে পারছি। তোমরা শুধু আমার কথাটা একটু ধৈর্য সহকারে শোনো, আমি জানি যে তোমরা পারো, তোমাদের সিলেবাস কমপ্লিট, সব কমপ্লিট, শুধু ওকে। তাহলে আমরা কি বললাম, যে হাউ বা ডাব্লিউএস ওয়ার্ড এর পরিবর্তে যদি না থাকে, আমরা অন্য কোনো ভাবে কোশ্চেন করলে আমরা হবে। এখন একটা বিষয় খেয়াল করব, একটা বিষয় খেয়াল করতে হবে যে এখানে কোন পার্সন আছে, এখানে কোন পার্সন আছে, পার্সনটা খুব গুরুত্বপূর্ণ। সেটা কি, ফার্স্ট অর সেকেন্ড, এই দুইটা শুধুমাত্র রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট এবং অবজেক্ট থাকবে সেটাকে ফলো করবে। আর যদি ফার্স্ট এবং সেকেন্ড ব্যতীত থার্ড পার্সন থাকে তাহলে কিন্তু সেটা ফলো করবে না। আমার কথাটা আবার ভালো করে শুনো, এখানে আই থাকতে পারে, উই থাকতে পারে। এখানে যদি থাকে আই, উই অথবা ইউ, তাহলেই শুধুমাত্র রিপোর্টিং ভার্বের, তার মানে এই যে বলছি বোঝাচ্ছে, দেখো আমরা বলছি দ্য টিচার আস্কড হাউ, তার মানে ইউ দ্বারা স্টুডেন্টস দেরকে বোঝাচ্ছে, যেহেতু এখানে স্টুডেন্টস, তার মানে কি হবে দে। এবার আমরা আর তাকে কি হয়ে যাবে, অবশ্যই ওয়্যার করতে হবে, পাস্টে করতে হবে, হাউ দে ওয়্যার। এই যে এই অংশটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তার মানে আমরা প্রথম থেকে যদি আবার বলি, গুড মর্নিং স্টুডেন্টস, এই দ্য টিচার,
টিচার কি করলো, দ্য টিচার গ্রিটেড স্টুডেন্টস, তার মানে গুড মর্নিং থাকলে আমরা গ্রিটেড দিব, এবার যাকে গ্রিট করছে সে অবজেক্ট দিব, এরপরে যেটা বলে গ্রিট করছে সেটা দিব, দেওয়ার পরে আমরা এটা ক্লোজ করে দিলাম, যেহেতু এটা ইনভার্টেড কমা শেষ, সেন্টেন্স শেষ। পরবর্তীতে ইনভার্টেড কমা দিয়ে আবার শুরু হচ্ছে, এই কারণে আমরা আবার শুরু করছি, বলছি দ্য টিচার আস্কড, এবার দিলাম কি ডাব্লিউএস ওয়ার্ড আছে, এখন ডাব্লিউএস ওয়ার্ড, এখানে আমার দেখতে হবে কি ভার্বের পরে সাবজেক্ট আছে, সাবজেক্ট আগে খুঁজে বের করব, কাকে ফলো করছে, মানে সেকেন্ড পারসন সবসময় যাকে উদ্দেশ্য করে বলে, দ্যাটস মিন অবজেক্টকে ফলো করে, সেই অনুসারে আমরা এখানে দে ব্যবহার করলাম, এবং এখানে আর আছে প্রেজেন্টে, পাস্টে হয়ে যাবে ওয়্যার, এই অনুসারে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। এখন পরবর্তী যে অংশ সেটা বলছে কি উই আর ফাইন স্যার, হোয়াট অ্যাবাউট ইউ, এটা কিন্তু স্টুডেন্টরা কোশ্চেন করছে। আচ্ছা এটা আমরা আনসার করব, এই অংশটা আমরা আনসার করব। দেখো এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, যে এখানে বলছে স্যার, এখানে কিন্তু স্যার বলা আছে, তার মানে বলছে উই আর ফাইন স্যার, কারা রিপ্লাই করছে, এটা স্টুডেন্টসরা রিপ্লাই করছে, তাহলে স্টুডেন্টস যে আনসারটা কি হবে, the students বা the students, এক্ষেত্রে আমরা যদি মনে করি টোল্ড ব্যবহার করব, টোল্ড ব্যবহার করলে হবে, রিপ্লাইড যদি ব্যবহার করি রিপ্লাইড ব্যবহার করলে হবে, যেহেতু একটা কোশ্চেন করেছে, কোশ্চেন্স এর অপোজিট ভাবে মানে রিপ্লাই দিচ্ছে, উত্তর দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে রিপ্লাইড দিলে সবথেকে পারফেক্ট হবে, রিপ্লাইড দ্যাট, উই বলতে কাদের বোঝাচ্ছে, আমি কিন্তু আবার বলেছি উই বলতে এখানে সাবজেক্ট, এই কারণে ফলো করবে যে বলছে, কারা বলছে, এখানে স্টুডেন্টসরা বলছে, এখন স্টুডেন্টসরা কি প্লুরাল, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এখানে দে হবে, আর আমরা এর আগে করেছি আর ছিল, এই কারণে ওয়্যার হয়েছে, এখানে ওয়্যার বসবে এবং পরবর্তী অংশ বসবে। এখন একটা বিষয় খেয়াল করতে হবে, এখানে কিন্তু কোনোভাবেই তোমরা এক্সাইটিং হয়ে স্টার কথাটা স্কিপ করা যাবে না, আমরা যদি এভাবে লিখি তাহলে কিন্তু ফুল নাম্বার দিবে না, তাহলে এখানে কি করতে হবে, এই রিপ্লাইড যে অংশটা লিখছি এর আগে জাস্ট আমরা স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি কথাটা লিখে দিব, তাহলেই ফুল নাম্বার পাবা, আদারওয়াইজ কিন্তু ফুল নাম্বার কখনোই পাবা না, যে কি আমি এই অংশটুকু আনসার করলাম কিন্তু আমি স্টারের পরিবর্তে কোনো কিছু দিলাম না, তাহলে কিন্তু ফুল নাম্বার পাওয়া যাবে না। এটা যেহেতু অ্যাডভার্ব, এই কারণে ভার্বের আগে বসতে পারে, তাহলে আমরা কি দিচ্ছি, দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি রিপ্লাইড দ্যাট দে ওয়্যার ফাইন। এবার দেখো ইনভার্টেড কমা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, এখানে যে শেষ, তার মানে কি তাদের কথা শেষ হয় নাই এবং কোশ্চেন্স করছে এগেইন, তাহলে কি দিব, এবার এই অংশটুকুর জন্য আমরা এখানে এন্ড যুক্ত করব, এন্ড আস্কড, যেহেতু এটা কোশ্চেন করছে আস্কড। এবার একটা বিষয় খেয়াল করতে হবে, দেখো যে ডাব্লিউএস ওয়ার্ড আছে কিনা, অবশ্যই ডাব্লিউএস ওয়ার্ড আছে, এখানে হোয়াট আছে, তাহলে যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে সেটার ক্ষেত্রে আমরা এটা বসিয়ে দিব, তাহলে কি দিব, হোয়াট। এবার বলছে অ্যাবাউট ইউ, ইউ দ্বারা কাকে বোঝাচ্ছে, স্যারকে বোঝাচ্ছে, কাকে, স্যারকে, তার মানে হোয়াট অ্যাবাউট ইউ বলতে কাকে বোঝাচ্ছে, হি, এখানে আমরা কিন্তু হি বসিয়ে দিব, তাহলে খুব সহজে কিন্তু আনসারটা হয়ে যাচ্ছে হোয়াট অ্যাবাউট হি, যেহেতু এখানে ইউ আছে, ইউ ফলো করবে কাকে, যে যাকে উদ্দেশ্য করে বলছে, তাহলে ফুল আনসারটা হচ্ছে কি দ্য স্টুডেন্টস রিপ্লাইড, মানে রেসপেক্টফুলি রিপ্লাইড দ্যাট দে ওয়ার ফাইন এন্ড আস্কড হোয়াট অ্যাবাউট হি, তার মানে তার অবস্থা কি, এই বিষয়টা কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আশা করি বুঝতে পারছো, সবাই কি বুঝতে পারছো, আশেপাশে লাইট গুলা অফ করে দিলে মেবি ভালো দেখা যায়, তো নেটওয়ার্ক প্রবলেম। এখন কে কে আছে, স্যার রে দেখা যাবে না, ও ইবনে হাসান বলছে স্যার রে দেখা যাবে না, হ্যাঁ তোমরা, এটাও সত্য, দেখা একটু কমই যাবে। আচ্ছা এই অংশটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছো, আমাকে জাস্ট একটু রিপ্লাই করো যে বুঝতে পেরেছো কিনা, আসলে আমি যদি ক্লাস নিয়েই যাই তোমরা বুঝতে না পারো তাহলে এটার ফলাফল আসলে পাওয়া যাবে না। ছোট্ট ছোট্ট জিনিস আমি জানি সবাই আনসার করতে পারে, শুধুমাত্র ছোট্ট ভুলের জন্য নাম্বার ফুল আসে না, হয়তোবা 3-4 আসে কিন্তু 5 মার্কস আসে না। একটু রিপ্লাই করো সবাই, সবাই একটু রিপ্লাই করো এবং শেয়ার করে দাও, বেশি বেশি করে শেয়ার করে দাও, একটু রিপ্লাই করো, আমি কিন্তু এখনো কারোর রিপ্লাই দেখছি না যে আসলে বুঝছো কিনা। ইয়েস, হ্যাঁ একজন দিচ্ছে, ইয়েস স্যার, জি স্যার, ওকে থ্যাংক ইউ। এবার পরবর্তী অংশ কি বলছে, আই এম ফাইন টু, প্লিজ সিট ডাউন, এই কথাটা কে বলছে, অবশ্যই টিচার বলছে, কারণ আমরা ভূমিকা এখানে কিন্তু দুই ভাবে পালন করছি,
টিচার হিসাবে, স্টুডেন্টস হিসাবে। তাহলে এখানে যদি আমি বলি পরবর্তী সেন্টেন্স শুরু করতে চাই, তাহলে কি হবে? আমরা হি দিয়েও কিন্তু প্রকাশ করতে পারি। কি দিয়ে? হি দিয়ে। জাস্ট এখানে ব্র্যাকেটে টি লিখে দিব, বারবার দ্য টিচার ব্যবহার না করে আমরা হি ব্যবহার করে টি দিব। তার মানে এখন কি দেখা যাচ্ছে? এই যে আবার আবার সবাই একটু জয়েন করো, কাইন্ডলি একটু জয়েন করো, সবাই একটু কাইন্ডলি জয়েন করো। তোমাদের জন্যই নলেজ পয়েন্ট একাডেমি সব সময় আছে, সাথে থাকবে শেষ সময় পর্যন্ত ইনশাআল্লাহ। একটু আবার একটু জয়েন করো, সবাই কাইন্ডলি জয়েন করে ফেলো। হ্যাঁ, সবাই জয়েন করছে। তোমরা সবাই খুব ভালো স্টুডেন্টস, এক কথায় মানে ভদ্র। একটু বেশি বেশি করে শেয়ার করে দাও ফ্রেন্ডসদের সাথে। যারা নলেজ পয়েন্ট একাডেমির সাথে নেই তাদেরকেও শেয়ার করে দাও, কারণ এটা সবার জন্য। আচ্ছা, তাহলে আমরা কি বলেছি, একটা বিষয় খেয়াল করতে হবে, ইনভার্টেড কমাটা দেখতে হবে। দেখো এখানে ইনভার্টেড কমার ক্ষেত্রে কি দিয়েছে, এই যে শেষ কোথায় হয়েছে, এখানে শেষ হয়েছে। তার মানে এখানে আমরা এন্ড দ্বারা যুক্ত করব। ইনভার্টেড কমা শেষ মানে শেষ, আর ইনভার্টেড কমা যদি শেষ না হয়ে একই ব্যক্তি দুই তিনটা কথা বলে, সেটা এন্ড দ্বারা যুক্ত করে পরবর্তী সেন্টেন্সে যেতে হবে। তাহলে এখানে কি বলছেন দেখো, প্লিজ সিট ডাউন। প্লিজ সিট ডাউন আসলে কোন সেন্টেন্সে আছে? আমরা জানি প্লিজ সিট ডাউন বলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞা অনুসারে আমরা জানি আদেশ, নিষেধ, অনুরোধ এই জাতীয় কথা বলে সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আর প্লিজ বললে আমরা রিকোয়েস্ট বোঝাই, রিকোয়েস্ট। তাহলে কি বলছে, এন্ড রিকোয়েস্টেড। সবসময় পাস্ট টেন্সে হবে। আমি আবার বলছি, শুধুমাত্র ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট এইগুলো ছাড়া সকল ক্ষেত্রে পাস্ট টেন্স হবে। তাহলে কি করলাম, রিকোয়েস্টেড। এবার একটা বিষয় খেয়াল করতে হবে যে ইনভার্টেড কমা কিন্তু একটাই ব্যবহার করা আছে, তাহলে এখানে আমরা ইনভার্টেড কমার পরিবর্তে টু ব্যবহার করব। টু দিলাম, এরপরে যে ভার্ব আছে সেই ভার্বটা প্রেজেন্ট ফর্ম বসবে, কারণ আমরা জানি টু এর পরে নরমালি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে কি হচ্ছে আনসারটা? বলছে হি মানে টিচার said that he was fine too and requested to sit down। কোশ্চেনটা ছিল কি, I am fine too, please sit down। সেটার আনসারটা হলো কি, টিচার হি ব্যবহার করেছি, he said that he was fine too and requested to sit down। তাহলে খুব সহজেই মাথায় নিতে হবে কিন্তু এটা, যে তাড়াহুড়া করা যাবে না। ইনভার্টেড কমাটা খেয়াল করতে হবে, সেন্টেন্সটা খেয়াল করতে হবে, পার্সনটা খেয়াল করতে হবে খুব ভালো করে, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে, কারণ মোস্ট অফ দ্য টাইম ইন্টারোগেটিভ সেন্টেন্স আসবেই আসবেই আসবেই। সো বি কেয়ারফুল। একটু কমেন্টস করে জানাও এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই অংশটা, এই অংশটার আনসার করব। সবাই 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 একটু কাইন্ডলি একটু কমেন্ট করো, সবাই রিয়্যাক্ট দাও। যত বেশি রিয়্যাক্ট দিবা তত বেশি ফেসবুক এটাকে আরো বেশি রিচ বাড়াই দিবে। একটু রিয়্যাক্ট করো সবাই বেশি বেশি। সবাই কি বুঝছো? একটু একটু আমাকে রিপ্লাই দাও তো যে এই পর্যন্ত বুঝছো কিনা। দেখো তোমরা একটু যদি কোনোটা না বোঝো আমাকে আবার কোশ্চেন করো যে এই পর্যন্ত বুঝি নাই। কোশ্চেন কিন্তু একই জাতীয় আসবে, সেম আসবে, একটু ঘুরায় পেঁচায়, তাছাড়া আর কিচ্ছু না, নিয়ম সেম। শুধু একটু মাথাটা খাটাবা, একটু ঠান্ডা মাথায় আনসার দিবা যে কি আনসারটা করছো, তাহলেই তোমরা ফুল মার্কস পাবা ইনশাআল্লাহ। আচ্ছা হ্যাঁ, এখানে ইবনে হাসানটা বলছে কি ইম্পারেটিভটা আবার এক্সপ্লেইন করেন। আচ্ছা, খুব ভালো কথা বলেছে। দেখো আমি আবার বলছি, কোনো সমস্যা নেই। এখানে শুরু হয়েছে কোথা থেকে, এখান থেকে, এখান থেকে শুরু হয়ে সেন্টেন্সটা এই পর্যন্ত আসছে। তাহলে আমরা কি করছি, আমরা এই অংশটা তো করলাম, করার পরে এই অংশটার আনসার করব। যদি একই ইনভার্টেড কমার ভিতরে দুই রকমের সেন্টেন্স থাকে, যেমন I am fine too এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, প্লিজ সিট ডাউন এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু আমরা একটার ভিতরেই করব। আমরা প্রথম অংশ হিসাবে করেছিলাম কি, প্রথম অংশ হিসাবে আমরা করেছিলাম হি বা টিচার দিয়েছিলাম, দিয়ে সেইড দিয়েছিলাম, দ্যাট দিয়েছিলাম, দিয়ে বলছিলাম হি ওয়াজ ফাইন। এরপরে আমরা কি করেছিলাম, বলছিলাম এক ইনভার্টেড কমার ভিতরে এই কারণে এন্ড দ্বারা যুক্ত করব, করে পরবর্তী সেন্টেন্স অনুসারে
এখানে রিপোর্টিং ভার্ব ব্যবহার করব। যেহেতু বলছে প্লিজ সিট ডাউন, তার মানে কি অনুরোধ করছে। স্যার বলছে প্লিজ সিট ডাউন, তার মানে রিকোয়েস্ট। এখানে তাহলে কি হবে? রিকোয়েস্টেড। রিকোয়েস্টেড দেওয়ার পরে যেহেতু ইনভার্টেড কমা একটাই, কিন্তু সেন্টেন্স যেহেতু আলাদা, এই কারণে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা এখানে টু ব্যবহার করব। এরপরে ভার্ব শুরু করব। এই প্লিজ এর জন্যই কিন্তু আমরা রিকোয়েস্টেড ব্যবহার করলাম। প্লিজ এর জন্যই রিকোয়েস্টেড ব্যবহার করলাম, এটা মাথায় রাখতে হবে। প্লিজ আছে যেখানে, রিকোয়েস্টেড হবে সেখানে। অতিরিক্ত ভাবে প্লিজ আর অ্যাড করা যাবে না। বাকি অংশ বসিয়ে দিব, সিট ডাউন। সিট ডাউন বসিয়ে দিলাম, তাহলে খুব সহজে কিন্তু এটার আনসারটা হয়ে গেল। হ্যাঁ, পরবর্তী আনসারটাও করে ফেলেছে, খুবই ভালো। শাবানা রহমান। ওকে, আচ্ছা ইবনে হাসান, এবার কি বুঝতে পেরেছো? ইম্পারেটিভটা আবার এক্সপ্লেন করে দিয়েছি, বুঝতে পেরেছো কিনা একটু রিপ্লাই করো। আর বেশি বেশি করে রিঅ্যাক্ট দাও, সবাই বেশি বেশি করে রিঅ্যাক্ট দাও, শেয়ার করো। আর ইবনে হাসান রিপ্লাই করো, বুঝতে পেরেছো কিনা? তোমার জন্য কিন্তু আবার রিপিট করেছি। এবার এই অংশটা অলরেডি আনসার করে দিয়েছে, তারপরেও আমি একটু বুঝিয়ে দিই কি বলছে এখানে। শাবানা রহমান বলছে দ্য টিচার আস্কড, হ্যাঁ এখানে দ্য টিচার আস্কড যেহেতু অলরেডি দেওয়া আছে, আমরা সেটাই করব। এই অংশ অনুসারে কি করব? এই অংশ অনুসারে লিখব কি, দ্য টিচার আস্কড। এবার একটা বিষয় খেয়াল করো, দেখো এখানে হ্যাভ দ্বারা শুরু আছে, ডাব্লিউএস ওয়ার্ড কিন্তু নেই, এই কারণে আমরা কি দিব, এখানে ইফ ব্যবহার করব। এর পরপরই কিন্তু আমাকে সাবজেক্টের দিকে খেয়াল করতে হবে। আমি আবার বলছি, মাথায় রাখো, তোমরা কিন্তু এক্সাইটিং হয়ে কি করে বসবা, ইফ এর পরপরই ভার্ব ব্যবহার করে বসবা, এটা করা যাবে না। ইনডিরেক্ট হলেই সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে। এই কারণে এখানে ইফ বসুক, ডাব্লিউএস ওয়ার্ড বসুক, এরপরে সাবজেক্ট খেয়াল করতে হবে। তাহলে ইউ দ্বারা কাকে বোঝাচ্ছে? স্টুডেন্টসদেরকে বোঝাচ্ছে। স্টুডেন্টস প্লুরাল, এই কারণে আমরা এর পরিবর্তে প্রোনাউন দে ব্যবহার করব। এবার হ্যাড ই প্রিপেয়ার ছিল, তার মানে প্রেজেন্ট পারফেক্ট ছিল, হবে পাস্ট পারফেক্ট। এই কারণে হবে কি, এখানে হ্যাড প্রিপেয়ার্ড। এবার কি দেওয়া আছে, ইউর। দেখো এখানে ইউর বলতে কাদের বোঝাচ্ছে? স্টুডেন্টসদেরকে বোঝাচ্ছে। ইউ ইউ ইউর, তার মানে ইউ সাবজেক্ট, ইউ অবজেক্ট, ইউর পজিটিভ। তাহলে স্টুডেন্টস এর পরিবর্তে দে সাবজেক্ট, দেম অবজেক্ট, দে আর পজিটিভ। তাহলে এখানে হবে কি, দেয়ার। এখানে পরবর্তী অংশ বসে যাবে, দেয়ার লিসন। তাহলে খুব সহজে কিন্তু এটা আনসার হয়ে যাচ্ছে। ওকে, রবিলা রহমান, ও আচ্ছা, হ্যাঁ রদিলা রহমানের আনসারটা সঠিক হয়েছে। ইউর লেসনের জায়গায় জাস্ট হবে দেয়ার লেসন। একটু এই জায়গাটাই ভুল হয়েছে। তুমি তারপরে ইউ কেন ব্যবহার করেছো? ইউ দ্বারা কাকে বোঝাচ্ছে? ইউ দ্বারা কিন্তু স্টুডেন্টস কে বোঝাচ্ছে। এই বিষয়টা একটু খেয়াল করবো ভাইয়া, তাহলে খুব সহজেই তুমি আনসারে ফুল মার্ক পাবা। তুমি আনসারটা করেছো বাট নাম্বার পাবা না। সো বি কেয়ারফুল। আমি আশা করি এটুকু বুঝতে পেরেছো। রোদেলা রহমান, বুঝতে পেরেছো কিনা একটু জানাও, কমেন্টস করো। এইবার যে বিষয়টা আসছে সেটা আরো বেশি ইম্পর্টেন্ট। সরি স্যার, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা ভুল করে ফেলি, এই সরি স্যার এর পরিবর্তে যদি আমরা সঠিকভাবে কোনো আনসার না করতে পারি, নাম্বার দিবে না। হ্যাঁ, আবার আমরা চলে আসছি, দ্রুত সবাই জয়েন হয়ে যাও। আচ্ছা, কোন জায়গায় যদি সরি থাকে, এই যে সরি স্যার এরকম যদি থাকে, সরি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? দেখো এখানে দে রিপ্লাই কিন্তু দেওয়া আছে, তাহলে আমরা এখানে আনসারটা করব কি, প্রথমে সাবজেক্ট ব্যবহার করব। আমরা প্রথমে সাবজেক্ট ব্যবহার করব। এই যে এইটার পরিবর্তে আমরা এটা আনসার করছি এখন, ভালো করে খেয়াল করো। প্রথমে এখানে সাবজেক্ট হিসেবে দেই দেওয়া আছে। এখন এই সরি স্যার এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? আমরা কি বলবো যে দে রিপ্লাইড দ্যাট দে ওয়্যার সরি, এরকম ব্যবহার করব না। এটা আসলে অ্যাডভান্স ন্যারেশনের আনসার না। ন্যারেশনের আনসারটা হবে কি, অ্যাপোলোজাইজড। আমরা যদি জাস্ট এই কথাটা দিই, শুধু এই কথার জন্যই তুমি নাম্বারটা পেয়ে যাবে। কি বলছি, আমরা বলছি দে অ্যাপোলোজাইজ, তার মানে অ্যাপোলোজাইজড বললেই কিন্তু এই সরি স্যার এইটুকুর আনসারটা হয়ে যাচ্ছে। এবার কি হচ্ছে যে উই হ্যাভ নট প্রিপেয়ার্ড আওয়ার লেসন, তার মানে দে অ্যাপোলোজাইজ। এবার আমরা কি করব, দ্যাট দিব, দে অ্যাপোলোজাইজ দ্যাট। উই থাকলে কি হবে, যারা বলছে তাদেরকে ফলো করবে, তাহলে হবে দেই। এবার এটা আছে কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হয়ে যাবে কি, পাস্ট পারফেক্ট টেন্স। had not prepared
এবার আওয়ার লেসনে কথা আছে না, আওয়ার ফলো করবে কাকে? অবশ্যই যারা বলছে তাদের এখানে আওয়ারটাও পজিটিভ, তাহলে দেয়ার পজিটিভ কি? দেয়ার। তাহলে এখানে হবে কি এরপরে? দেয়ার লেসন। আশা করি এটার আনসারটা বুঝতে পেরেছো। তার মানে সরি স্যার যেখানে অ্যাপোলোজাইজড হবে সেখানে, সরি স্যার যেখানে অ্যাপোলোজাইজড হবে সেখানে, তার মানে শুধুমাত্র এই শব্দটা ব্যবহার করার ফলেই স্যার বুঝতে পারবে না তোমার ভিতরে অ্যাডভান্স ভোকাবুলারি আছে, সেই হিসাবে কিন্তু নাম্বারটা দিয়ে দিবে। আর পরবর্তী অংশটা সহজ আছে এবং এই অনুসারে তুমি আনসার করলেই ফুল নাম্বার পেয়ে যাবা। আবার যদি বলছে কি রুমানা হাফসা বলছে রেসপেক্টফুলি, কোনো সমস্যা নেই। তুমি যদি জাস্ট হচ্ছে অ্যাপোলোজাইজড বলো তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু হবে। যেহেতু এখানে বলছে সরি স্যার, সরি স্যার, তুমি বলতে চাচ্ছ শুধু সরি পরিবর্তে অ্যাপোলোজাইজড ব্যবহার করবা আর স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি, কোনো সমস্যা নেই। তুমি যখনই ক্ষমা প্রার্থনা করছো তখন অবশ্যই বিনয়ী হয়ে করছো, সেই হিসাবে জাস্ট অ্যাপোলোজাইজ দিলেই কিন্তু আনসারটা সঠিক। আর তুমি যদি মনে করো না এক্সট্রা ভাবে তুমি রেসপেক্টফুলি ব্যবহার করবা, কোনো সমস্যা নেই, অ্যাপোলোজাইজড এর আগে এখানে জাস্ট রেসপেক্টফুলি কথাটা ব্যবহার করবে, এইটার জন্য তোমার নাম্বার কাটবে না। তুমি রেসপেক্টফুলি ব্যবহার না করলেও তোমার নাম্বার কাটবে না। এতে সবাই কমেন্ট করছে, আমি তো বলছি এটা, দেখো এটা কিন্তু আমি লিখে দিয়েছি। কি বলছে সবাই? একটু সবাই কমেন্টস করো। এবার কি বুঝতে পেরেছো? দেখো এবার কি বুঝতে পেরেছো? দেখো এবার কমেন্টস করো তো সবাই। মানে অ্যাপোলোজাইজড এমন একটা শব্দের অর্থ যেটা মানে বোঝায় বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করা। সেই ক্ষেত্রে কিন্তু বিনয়ের সাথে বলে আলাদাভাবে দেওয়ার দরকার হয় না রেসপেক্টফুলি। কিন্তু তোমরা যদি মনে করো না, যেহেতু আমরা এটা রেসপেক্টফুলি দিয়ে আসছি স্যারের পরিবর্তে, এই কারণে আমরা ব্যবহার করব, তাতে কোনো সমস্যা নেই। না দিলেও কোনো সমস্যা নেই, দিলেও সমস্যা নেই। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। তার মানে আমাদের 1 নাম্বার কমপ্লিট হয়ে গেল। 1 নাম্বারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 2 নাম্বার। এখানে প্রথমে একটা বিষয় খেয়াল করো, দেখো একজনের নাম দেওয়া আছে, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কাউকে অ্যাড্রেসিং করা। তোমার ক্লাসরুমে সাপোজ যদি অনেকজন স্টুডেন্ট থাকে, আমি তার ভিতর থেকে একজনের নাম বললাম। সাপোজ এখানে মনে করো কারোর নাম আছে কণিকা, আমি জাস্ট বললাম এই কণিকা, তুমি কি বুঝতে পেরেছো? তার মানে কি 10 জন স্টুডেন্টের ভিতর তখন কিন্তু কণিকাই আমার রেসপন্স করবে, আমার কোশ্চেনের রেসপন্স করবে। তার মানে কাউকে যদি এরকম নাম মেনশন করা হয়, বুঝতে হবে যে তাকে আমি অ্যাড্রেস করছি। শুধু নাম না, সেক্ষেত্রে বন্ধু হতে পারে, ডিয়ার হতে পারে, যেই জাতীয় কথা বলে আসলে সম্বোধন করা হয়, এই জাতীয় কথা থাকলে বুঝতে হবে এটা অ্যাড্রেসিং করা। তাহলে সেই ক্ষেত্রে এটা 2 ভাবে আনসার করা যায়। কয়ভাবে? 2 ভাবে। সেটা কিভাবে করা যায় আমি এটা আনসার করে দিচ্ছি এখনই। এখানে আমরা ধরে নিচ্ছি, আমি আগে এটা পড়ি, পড়ে দেখি যে আসলে কে কে এখানে স্পিকার এবং লিসেনার আছে। কি বলছে? কণিকা, হ্যাভ ইউ ডান ইউর ইংলিশ লেসন? তার মানে এখানে বলছে কণিকা নামটা পেয়েছি, টিচার নামটা পেয়েছি। তার মানে এটা 2 জন ব্যক্তির কথোপকথন, একজন টিচার এবং কণিকার ভিতরে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে এটা হবে কয়ভাবে? 2 ভাবে। সেটা কি হতে পারে? প্রথমটা যেটা হতে পারে সেটা হচ্ছে, আমি বললাম কি দ্য টিচার, এটার আনসারটা লিখছি, দ্য টিচার, এখানে আস্কড দেওয়া আছে, আস্কড, এখানে যদি নামটা আমি মেনশন করে দিই তাহলে কিন্তু আমার আর কোনো কিছু করা লাগবে না। কিন্তু যদি এখানে নাম মেনশন করতে না চাই, অন্যভাবে করতে চাই, তাহলে সেটা কি আনসার হবে? এটা কিন্তু আমি অপশন দিয়ে করে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা বলতে পারি অ্যাড্রেসিং। কি করব? অ্যাড্রেসিং। এটা কিন্তু 2 ভাবে আনসার হবে, অ্যাড্রেসিং দিয়ে যেটা বলে সম্বোধন করা হচ্ছে, যাকে বলে সম্বোধন করা হচ্ছে, যাকে বলে সম্বোধন করা হচ্ছে তার অবজেক্ট প্লাস কি, যাকে সম্বোধন করা হচ্ছে তার অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট হিসেবে কি ব্যবহার করছে? আমরা কণিকার জায়গায় কি ব্যবহার করব? হার। এরপরে আমরা কি ব্যবহার করব? অ্যাজ ব্যবহার করব। কি? অ্যাজ ব্যবহার করব নিয়ম অনুসারে, এবং যেটা বলে সম্বোধন করছে আমরা সেটা জাস্ট উল্লেখ করে দিব। এখানে হবে কি? কণিকা।
এখন দেখো তোমাদের কোনটা বেশি সুবিধা হবে। তোমরা কি এটা করতে চাও, দ্য টিচার আস্কড কণিকা, এটা দিলেই শেষ, নাকি তোমরা এটা করতে চাও, অ্যাড্রেসিং হার অ্যাজ কণিকা, তাকে কণিকা বলে সম্বোধন করলে, কোনটা করতে চাও? আমার মনে হয় যে এইগুলোর ক্ষেত্রে এটা করাই ভালো, কিন্তু যদি ডিয়ার স্টুডেন্টস এই জাতীয় কথা বলে সেই ক্ষেত্রে এইটা করাই সব থেকে উত্তম হবে। আশা করি বুঝতে পারছো। মারিয়া জাহান আফিয়া স্যার, হ্যাঁ হ্যাঁ, কি বলতে চাচ্ছ বলো, আর শেয়ার করে দাও সবাই। ক্লাস থেকে কেন ম্যাক্সিমামই চলে যাচ্ছে কেন, শেয়ার করে দাও। হ্যাঁ বলো, মারিয়া জাহান আফিয়া বলো। রুমানা হাফসা গ্রুপে দিছিল কি এটা, রিটার্নের সাজেশন, হ্যাঁ হ্যাঁ ওয়েট করো। ইবনে হাসান ইংলিশ ফার্স্ট পেপার রিটেনের সাজেশন, একটু ওয়েট করো, অবশ্যই দিয়ে দেওয়া হবে। তোমরা, আমরা বলছি যে আজকের দিনটা এবং আগামীকাল ইংলিশ সেকেন্ড পেপারটা একটু দেখো, তারপরে যে বাকি 3 দিন থাকবে এই 3 দিন তোমরা ফার্স্ট পেপার করবে, কারণ সেকেন্ড পেপারে আগে জাস্ট একদিন অফ আছে। এই কারণে এই 2টা দিনকে গুরুত্ব বেশি ইংলিশ সেকেন্ড পেপারে দিলেই ভালো হবে, কারণ অ্যাজ আ টিচার হিসাবে অবশ্যই আমার রেসপন্সিবিলিটি আছে। আমরা চাই না যে তোমাদের কোনো কিছু খারাপ হোক, এই কারণে আমরা যে ডিরেকশনটা দিচ্ছি অবশ্যই তোমাদের মঙ্গলের জন্য। যেভাবে বলছি এভাবে করার চেষ্টা করো, অবশ্যই ভালো কিছু করবে ইনশাআল্লাহ। ওকে, ও বলছে ফার্স্ট এডটা, ওকে আমরা ফার্স্ট এডটাই করবো। তাহলে পুরো অংশটা আমরা লিখে ফেলি। কি বলছে, দ্য টিচার আস্কড কণিকা, এবার কি করবো, এখানে কিন্তু কোনো ডাব্লিউএস ওয়ার্ড নেই, তাহলে হবে কি ইফ। আবার বলছি, আমি আবার বলছি, এক কথা বারবার বললে শুনতেও খারাপ শোনা যায়, কিন্তু এটা মাথায় রাখতে হবে, কারণ আমি দেখতে পেয়েছি এবং আমি বুঝি স্টুডেন্টের কোন জায়গায় ভুল করে। সেটা হচ্ছে এই যে এখানে ভার্বটা আছে, হুট করে কি করবে, এখানে ভার্বটা এইভাবে বসিয়ে দিবে। না, এই কাজ করা যাবে না। এটা ইন্টারোগেটিভ থাক যাই থাক, আমরা যখন ইন্টারেক্ট করছি সেটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা আগে কি করব, আমরা আগে যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা এটা আমরা কি করব, এই অংশটা এটা করব না, আমরা কি করব আগে সাবজেক্টটা দেখব। তাহলে এখানে কি হবে দেখো, ইউ আছে, ইউ দ্বারা কাকে বোঝাচ্ছে, ইউ দ্বারা কাকে বোঝাচ্ছে, ইউ দ্বারা বোঝাচ্ছে কণিকাকে, তার মানে এখানে সাবজেক্টটা হবে কি শি, হবে কি শি। এবার কি আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট আছে, হবে কি পাস্ট পারফেক্ট, তার মানে হ্যাড ডান। ইওর আছে, ইওর ফলো করবে কাকে, কণিকাকে, তার মানে ইওর আছে পজিটিভ, ইউ ইউ ইওর, তাহলে হবে কি শি হার হার, তাহলে হবে এখানে হার ইংলিশ লিসন। আচ্ছা এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে এই জাতীয় যে শব্দগুলো আছে, যে ডিরেক্টে কি থাকলে কি হবে, যেমন টুডে আছে, তাহলে হবে কি টুডে থাকলে হবে দ্যাট ডে। যদি টুমরো থাকে তাহলে দুইটা হবে, একটা হচ্ছে আমরা বলতে পারি দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে। যদি ইয়েস্টারডে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দ্য প্রিভিয়াস ডে, অথবা লাস্ট ডে যদি থাকে সেই ক্ষেত্রে আমরা প্রিভিয়াস ডে ব্যবহার করব। আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছো, তোমরা বুঝছো কিনা একটু রিপ্লাই করো। হ্যাঁ মারিয়া জাহান আফিয়া বলছে স্যার রিটেন সাজেশন দিব ভাই, একটু আজকের মতো গ্রামারটা একটু দেখো। নলেজ পয়েন্ট একাডেমি সব সময় তোমাদের ভালোর জন্য সবকিছু করতে পারে, একটু অপেক্ষা করো, তোমাদের সব দিয়ে দেওয়া হবে। তোমরা এখন যে ক্লাসটা করছো ন্যারেশনের, এইটা একটু পড়ো, আমি তো বলছি যে দিয়ে দেওয়া হবে, গ্রুপে দিয়ে দেওয়া হবে। তোমরা এখন ন্যারেশনের এটার আনসারটা দেখো, একটু দেখো এটা ধৈর্য সহকারে। আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছিলাম তোমরা ক্লাস করো ঠিকই, শুধুমাত্র গুরুত্ব একটু কম দেওয়ার কারণে 3 নাম্বার পাও, মানে 5 নাম্বার আর আসে না। সহজ সহজ জিনিস ভুল করো, এটা ভুল করা যাবে না, ধৈর্য ধরো। দেখি কি, ইয়েস স্যার, জি স্যার বুঝছি, হ্যাঁ হ্যাঁ বুঝছো তো, এবার চুপ মারে এবার ক্লাসটা করো চুপচাপ। এবার এই অংশটা করব। ইয়েস স্যার শি রিপ্লাইড, বাট দেখো এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, বাট আই হ্যাভ নট আন্ডারস্টুড ওয়ান গ্রামাটিক্যাল পয়েন্ট। আচ্ছা ইয়েস স্যার বলছে, তার মানে এখানে কি হবে, এটার আনসারটা আমি এখান থেকে শুরু করছি। এখানে শি, এখানে রিপ্লাইড দেওয়া আছে, রিপ্লাইড। এবার আমরা কি করব,
এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, এই যে আবার কিন্তু স্যার কথাটা আছে, স্যার কথাকে দুই ভাবে করা যায়, রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট। আমি যদি এখানে রেসপেক্টফুলি না দিয়ে উইথ রেসপেক্ট দিই তাও হবে, আমি এইভাবেও দেখাই দিই কিভাবে হবে। ইয়েস আছে, এই কারণে আমরা এখানে দিব কি, শি রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ উইথ রেসপেক্ট। দেখো আমি কিন্তু এখানে উইথ রেসপেক্টটা লাস্টে দিলাম। কেউ যদি এইভাবে দাও তাও কিন্তু সঠিক। আবার যদি মনে করো না আমি এখানে দিব she respectfully replied in the affirmative, তাও হবে, কিন্তু দুই ভাবেই হবে। তবে একটা বিষয় খুব কষ্টের বিষয়, সেটা হচ্ছে তোমরা অ্যাফার্মেটিভ বানানটা ভুল করো। কি এ ডবল এফ আই আর হবে, তোমরা কি করো এ আর দিয়ে দাও, ই আর দিয়ে দাও, এই বানানটা ভুলের জন্য উত্তর সঠিক হলো নাম্বার 0 পাও, মানে ওই জায়গাটায় নাম্বার 0 পাও। এই বানানটা ভুল করা যাবে না। আবার বলছি এই বানানটা ভুল করা যাবে না, এ ডবল এফ আই আর এম এ টি আই ভি, নট এখানে ই আর অথবা এ আর, এই ভুলটা করবা না, রিকোয়েস্ট। হ্যাঁ সবগুলোই কারেক্ট হবে। হ্যাঁ অবশ্যই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, অবশ্যই। নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অবশ্যই হবে স্যার, রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। হ্যাঁ অবশ্যই অবশ্যই হবে, রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অবশ্যই হবে, অবশ্যই হবে। আবার কি করেছে স্যার, রেসপেক্টফুলি রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ না দিয়ে ইন দ্য অ্যাফার্মেটিভ ব্যবহার করবা। আরে সিরিজ রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আমরা এটাই জানি যে ইয়েস নোর পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এটাই আমরা জানি। যেটা জানি আমরা শিখে আসছি সেটাই আমরা ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা এবার আমরা কি করব, দেখো এখানে বার্ড দেওয়া আছে। আচ্ছা এই বার্ডকে আমরা কি করব, আমরা এখানে বার্ডটা কি আমরা আগে শিখতে হবে, বার্ডটা আসলে কি হিসাবে আছে। দেখো এখানে কথা কিন্তু এখনো কি শেষ হয়েছে, আমরা বলছি she replied in the affirmative with respect দিতে পারি, অথবা she respectfully replied in the affirmative। এই ইয়েস স্যার বলাটা মানে কি, তুমি যদি এইটুকু লেখো তাও আনসারে সঠিক নাম্বার হিসাবে গণ্য হবে। আবার যদি মনে করো না আমার যেহেতু এটা আমি করেছি, এই ক্ষেত্রে আমি জাস্ট দিব কি, এখানে কি দিলাম, she respectfully replied in the affirmative দিয়ে শেষ করলাম। দেওয়ার পরে আমরা কি করতে পারি, and দিয়ে আমরা এটা শুরু করতে পারি, কিন্তু and দ্বারা এটা শুরু করব না। কেন, কারণ and হচ্ছে এখানে কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়, আবার এখানে বাটও কিন্তু কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়। যেহেতু কোন সেন্টেন্সের বিপরীত বোঝাচ্ছে, বাট বলতে কি বোঝায়, বাট কোন ধারাবাহিক কাজের বিপরীত ভাবে বোঝায়, সেই ক্ষেত্রে আমরা বাটটাই ব্যবহার করব, and দ্বারা ব্যবহার করব না। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে আনসারটা কি হবে, এখান থেকে লিখছি আমি, ওই বাটটা এখানে লিখে নিলাম। বাট এবার আয়ের পরিবর্তে কি হবে, she, এখানে হ্যাড নট আছে, হ্যাভ নট আছে, তাহলে হবে কি হ্যাড নট, এখানে আন্ডারস্টুড যা আছে তাই বসে যাবে, আন্ডারস্টুড গ্রামাটিক্যাল পয়েন্ট। দেখো ঠিক আছে, এইভাবে লিখলেও হবে। আবার যদি তোমরা মনে করো যে না আমি এইভাবে দিব না, আবার সাবজেক্ট ব্যবহার করব, করে আবার অবজেক্ট দিয়ে আবার করব, তাও হবে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র যে স্ট্রাকচারটা আছে সেটা যদি সঠিকভাবে লিখতে পারো তাহলে আনসার অবশ্যই হবে। আমাদের মেইন জিনিসটা হবে কি, এই যে আমরা এই বিষয়গুলো ভুল করে ফেলি, এই কারণে আমরা নাম্বার পাই না, এইসব বিষয়ের জন্য নাম্বার কাটবে না, ঠিক আছে। তুমি যদি মনে করো না আমি এই অংশটা কমপ্লিট করে ফেললাম, আমি এখানে and দ্বারা যুক্ত করে আমি আবার বলতে পারি যে and said that but she had not understood, তাও কিন্তু হবে। কিন্তু আমরা কি করছি, এটাকে আরো সহজ করে ছোট করে কিভাবে উপস্থাপন করা যায় সেটাই সমাধান করার চেষ্টা করছি। বুঝতে পারছো না, একটু রিপ্লাই করো তো সবাই, কমেন্টস করো।
একটু কমেন্টস করো। আচ্ছা হ্যাঁ, ইভান আশরাফ বলছে কি বাটের সেন্টেন্সটা আবার বুঝালে ভালো হইতো। আচ্ছা আমি আবার বুঝিয়ে দিচ্ছি, এটা ক্লিন করে নি। হ্যাঁ, দেখো বিষয়টা কি বলছে, এখানে অংশটা আসছে কি এই অংশটা, এটা দুই ভাবে আনসার করা যেতে পারে। দেখো এখানে এই অংশটা দিয়েছে কিন্তু কোনো জায়গায় কি কোনো ফুল স্টপ দিয়েছে? দেখো এখানে বলছে ইয়েস স্যার, দিয়ে এখানে কমা এখানে কমা, পরবর্তী কিন্তু সেন্টেন্সটা এখানে যে শেষ, তাই না? কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে ইনভার্টেড কমা আছে, আবার এখানে ইনভার্টেড কমা আছে। এখন তোমরা যদি মনে করো যে আমি প্রথম ইনভার্টেড কমাটা শেষ করব, করে আবার সাবজেক্ট ব্যবহার করব, ভার্ব ব্যবহার করে আবার দ্বিতীয় সেন্টেন্স শুরু করব, তাও করতে পারো। আর যদি মনে করো না আমি একবারে করব, তাও হবে। আমি এখানে আলাদা আলাদা এবার করে দিচ্ছি, আগের বেলায় একসাথে করেছিলাম, এখন আলাদা করব। সেটা হচ্ছে আমরা বলছি এখানে আনসার লিখছি she respectfully, যেহেতু এখানে স্যার আছে, replied in the affirmative, affirmative বানানটা ঠিক করো, affirmative, and said that, এবার কি করব, ওই অংশটা লিখলাম, লেখার পর এখানে বাট যে অংশটা আছে আমরা এখান থেকে লিখছি, বাট she had not understood one grammatical point. এই যে ইভান দেখো বুঝতে পারছো কিনা, এবার বুঝছো কিনা দেখো। ইভান আশরাফ বুঝতে পারছো কিনা দেখো, এই দুই ভাবে করা যাবে। তুমি যদি মনে করো এই অংশটা পরে এই যে এন্ড সেড এই কথাটা লিখবো না, জাস্ট এখানে বাট ব্যবহার করব এইটুকুর পরিবর্তে, জাস্ট আমি যদি এইখান থেকে শুরু করি তাও হবে, যে কি she respectfully replied in the affirmative but she had not understood one grammatical point. আনসার কিন্তু both are correct। এবার বুঝতে পারছো কিনা দেখো। আর সবাইকে শেয়ার করে দাও, সবাইকে আসতে বলো, ক্লাসে আসতে বলো সবাইকে, বেশি বেশি করে শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। ভালো, সবাই রিয়াক্ট দাও, রিয়াক্ট দিচ্ছ না কেন? সবাই রিয়াক্ট করো, বেশি বেশি রিয়াক্ট করো, তাহলে রিচ বাড়বে। এবার কি বলছে, এই অংশটা করব, এটা একটু ভালো করে খেয়াল করো তো। দেখো কে বলছে, দ্য টিচার অ্যাসিউরড হার সেইং, বিষয়টাকে খেয়াল করতে হবে। তাকে নিশ্চিত করে বলল যে কাম টু মাই রুম, তুমি আমার রুমে এসো, আই উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট, আমি তোমাকে এই বিষয়টা বুঝতে সাহায্য করবো। ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু দুইটা বিষয় বলছে, একটা অ্যাসিউর করছে আর একটা কিন্তু বলছে। তার মানে অ্যাসিউর করা এবং বলাটা কিন্তু আলাদা আলাদা ভাবে উপস্থাপন করতে পারি। সেক্ষেত্রে এটার আনসারটা যদি আমি এখানে লিখি তাহলে হবে কি, the teacher assured, নিশ্চিত করলো, and এখানে একটা বিষয় খেয়াল করে, এই অংশটা কোন কোন সেন্টেন্সে আছে, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি বুঝতে না পারি, আমরা যদি রিকোয়েস্ট বলছে, না অর্ডার করছে, না অ্যাডভাইস করছে, আমরা যদি কোনো কিছু বুঝতে না পারি, তাহলে সেই ক্ষেত্রে নিরুপায় হয়ে আমরা টোল্ড ব্যবহার করতে পারি। মনে করো আমি এখানে বুঝতে পারছি না যে রিকোয়েস্ট বলছে নাকি অর্ডার নাকি অ্যাডভাইস, তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে টোল্ড ব্যবহার করতে পারি। কিন্তু আমি কিন্তু আবার বলছি যে টোল্ড ব্যবহার করার কারণ কি, আমি নিরুপায়, আমি বুঝতে পারছি না যে কোনটা ব্যবহার করব, এই কারণে না বুঝে লেখার থেকে আমি নিরুপায় হয়ে টোল্ড ব্যবহার করব। টোল্ড ব্যবহার করলাম, এবার আমরা কি করব, ইনভার্টেড কমার পরিবর্তে টু ব্যবহার করব। তার মানে হবে কি, এখানে আছে কি কাম টু মাই রুম। আচ্ছা কাম থাকলে কি হয়, কি ইবনে আজম লাইক দিতে রেস্ট্রিকশন খেয়ে গেছে বলছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, সুন্দর কোশ্চেন করেছে। হ্যাড বিন কখন বসে, যখন ওয়াজ ওয়্যার থাকে, যখন কি থাকে, ওয়াজ ওয়্যার থাকবে, ওয়াজ ওয়্যার। যেমন আই ওয়াজ ওকে বা আই ওয়াজ ওয়েল, তাহলে সেই ক্ষেত্রে হ্যাড বিন বসবে। মানে পাস্ট ইনডিফিনিট যদি থাকে, ডিরেক্ট ইনডিরেক্ট করার সময় হ্যাড বিন হবে। ঠিক আছে, শাবানা রহমান বুঝতে পারছো কিনা দেখো। ও না, রোদেলা, রোদেলা
কি বলছে? রোদেলা। হ্যাঁ, বুঝতে পারছো কিনা দেখো। এবার বুঝতে পেরেছো আমার কথা? এটা রিপ্লাই করো, রিপ্লাই করো। রিপ্লাই না করলে আসলে হচ্ছে না। এখানে কিন্তু কি দেওয়া আছে? দ্য টিচার অ্যাসিউরড অ্যান্ড টোল্ড টু, এখানে কাম টু মাই রুম আছে। তাহলে কাম থাকলে কি হয়? কাম থাকলে কি হবে বলো দেখি? সবাই রিপ্লাই করো, কমেন্ট করো দ্রুত। 5 মার্কস কিন্তু ইজিলি পেয়ে যাবা, শুধু একটু মনোযোগ দিলেই 5 মার্কস পেয়ে যাবা। ইয়েস, কাম থাকলে হবে গো। তাহলে হবে কি? গো টু মাই আছে মানে কি? আই মি মাই। কে বলছে? স্যার বলছে। তাহলে হবে কি? হিজ রুম। হিজ রুম পর্যন্ত কিন্তু শেষ, কিন্তু এখন কথা কি শেষ হয়েছে? শেষ হয় না। দেখো ওখানে কমা দেওয়ার পরে কিন্তু আই আছে। কি আছে? আই। তার মানে টোল্ড টু গো টু হিজ রুম এন্ড, আমি এখানে লিখবো আনসারটা, এখানে লিখবো এন্ড কি বলছে দেখো? আই উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট। তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে কি হবে? এন্ড সেড দ্যাট এর পরিবর্তে কি হবে? হি। উইল থাকলে উড হবে, শ্যাল থাকলেও কিন্তু উড হবে। শুড ব্যবহার করা যাবে না। শ্যাল, উইল এগুলোর পরিবর্তে উড ব্যবহার করব, মানে এটা সম্ভাব্য অর্থে প্রকাশ করে। আর যদি শুড ব্যবহার করি তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে, মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলেও মূল অর্থ চেঞ্জ করা যাবে না। জাস্ট এটা গঠন চেঞ্জ করা যাবে, মূল অর্থ ঠিক রেখে। তাহলে হি উড আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট। সরি, হি উড, সরি এই অংশটা আছে, হি উড হেল্প ইউ আছে। ইউ মানে কাকে বোঝাবে? বোঝাবে কাকে? তাকে। তার মানে কি? হেল্প ইউ বলতে কাকে বোঝাবে? অবজেক্ট হার। হেল্প হার আন্ডার আন্ডারস্টুড দ্য পয়েন্ট। এটা দাগের মধ্যে লেখা হয়ে গেছে, একটু খেয়াল করো। আমার কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? রোদেলা, কথা কি বোঝা যাচ্ছে? বুঝতে পারছো? আর কে কে আছে সবাই একটু বেশি বেশি করে শেয়ার করো, একটু রিয়্যাক্ট করো। আর কথা বুঝতে পারছো কিনা দেখো। এই অংশটা কিন্তু কাটা, কিন্তু বাকি অংশটা ঠিক আছে। এটা যেহেতু এখানে দাগ দিয়েছিলাম আগে, সেটা অংশটা লিখেছি। তার মানে উড, উইল এগুলো পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কারণ এগুলো মডেল অক্সিলারি ভার্ব। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা কি করব? দেখো কি বলছে। বলছে থ্যাংক ইউ স্যার, শি স্মাইলিংলি সেড। স্মাইলিংলি মানে হাসি মুখে বললো যে থ্যাংক ইউ স্যার। আমরা যেমন হাসি মুখে বলি যে থ্যাংক ইউ স্যার, মানে কোনো কিছু ভালো কিছু বললেই আমরা সেই ক্ষেত্রে বলি থ্যাংক ইউ, হাসি মুখে বলি, ঠিক এরকম। তাহলে এখানে কি বলছে? এই যে এই জাতীয় যে অ্যাডভার্ব গুলো আছে এগুলো বসে যাবে কিন্তু, ঠিক আছে? এটার আনসারটা আমি উপরে লিখি, এখানে লিখি। তার মানে শি স্মাইলিংলি কি করবে? এবার একটা বিষয় খেয়াল করো যে স্মাইলিংলি আমরা বললাম, খুব ভালো কথা, কোনো সমস্যা নেই। তাহলে রেসপেক্টফুলি কোথায় ব্যবহার করব? থ্যাঙ্কড, থ্যাংক ইউ থাকলে থ্যাঙ্ক, যেহেতু স্যারকে বলছে এই কারণে স্যারের পরিবর্তে হিম আমি এখানে দিলাম উইথ রেসপেক্ট। আমি এখানে ব্যবহার করব উইথ রেসপেক্ট, লাস্টে ব্যবহার করলাম। কেউ যদি আগে ব্যবহার করতে চাও, যদি উড থাকে কোশ্চেনে, তাহলে ও কোশ্চেনে উড থাকলে উডে বসে যাবে, এটা কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ হবে না। কোশ্চেনে যদি উড থাকে অবশ্যই উড বসে যাবে, ঠিক আছে? এটা দেখো তো, এটা কিভাবে আনসার করবা বলো? থ্যাংক ইউ স্যার, শি স্মাইলিংলি সেড। এটা কিভাবে আনসার করবা দেখো? এইভাবে কিন্তু আনসার করতে পারো, শি স্মাইলিংলি থ্যাঙ্কড হিম উইথ রেসপেক্ট। তার মানে আমি এর আগে কিন্তু স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট দুই ভাবে শিখিয়েছিলাম, এইভাবে আনসার করতে পারো। হুম, শেষ করে দিব এটাই।
সাজেশন দেখো, কি বলছে, রেসপেক্টফুলি কই গেল রোমানা হাফসা? রেসপেক্টফুলি কই গেল? স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি কই গেল? স্যারের পরিবর্তে কি রেসপেক্টফুলি দিবা না? দেখো এটা বুঝতে পেরেছো কিনা? তার মানে যদি এরকম থাকে, একটা অ্যাডভার্ব দেওয়া আছে, পরবর্তীতে ওই অ্যাডভার্বটা ওইভাবে ব্যবহার না করে আমরা জাস্ট লাস্টে স্যারের পরিবর্তে উইথ রেসপেক্ট এভাবে বলে দিব, ঠিক আছে? ও, জি ভুলে গেছি, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা একটা ঘোষণা দিই, সেটা হচ্ছে তোমাদের সাজেশন কিছুক্ষণ পরেই হয়তোবা দিয়ে দেওয়া হবে গ্রুপে, গ্রুপে তোমরা পেয়ে যাবে, এত আপসেট হওয়ার কোনো কারণ নেই। আর সেকেন্ড পেপার তোমরা এত আপসেট কেন হচ্ছে বুঝতে পারছি না, তোমাদের 5 দিন সময়, তোমরা 2টা দিন আমার মনে হয় যে সেকেন্ড পেপারে সময় দেওয়াটা উচিত, আর বাকি 3 দিন ফার্স্ট পেপারে সময় দেওয়া উচিত। তারপরেও যেহেতু তোমাদের ধৈর্যে মানছে না, আমরা ফার্স্ট পেপারে সাজেশন দিয়ে দিব, এবং আগামীকাল পুনরায় লাইভ ক্লাস হবে। লেখা কিভাবে কমপ্লিট করবা, তোমরা শুধু লিখলেই যে নাম্বার পাবে এটা কিন্তু ভুল। বিশেষ করে রিটেন পার্টে যে লেখার ধরন তোমাদের, এটাকে আরো বেশি সুন্দর করতে হবে। তোমাদের যে লেখার ধরনটা আছে সেটাকে আরো সুন্দর করে পরিমার্জিত ওয়েতে উপস্থাপন করতে হবে। আমরা জানি যে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। সো খাতাটা তুমি যদি দেখতে চাও তাহলে দেখবা যে কার লেখা সুন্দর বা উপস্থাপনা সুন্দর, তাকেই কিন্তু তুমি প্রায়টা আগে দিবা। সো কিভাবে স্যারকে এক কথায় বলতে পারো যে মানে স্যারের কাছ থেকে বেশি নাম্বার আদায় করা যায় সহজে, সেই বিষয়গুলো আগামীকাল লাইভ ক্লাসে ঠিক নির্দিষ্ট টাইম আমরা চলে আসবো। টাইমটা অবশ্যই গ্রুপে জানিয়ে দেওয়া হবে। আর নলেজ পয়েন্ট একাডেমি সবসময় তোমাদের সাথে আছে, তোমরা হতাশ হইও না, সবসময় সবকিছু করতে রাজি। সারা রাত ক্লাস করা লাগলেও আমরা ক্লাস করাবো, কোনো সমস্যা নেই, কারণ নলেজ পয়েন্ট একাডেমি সবসময় স্টুডেন্ট বান্ধব, স্টুডেন্টদের জন্য সবকিছু করতে পারে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা হ্যাঁ, এ বলছে কমপ্লিটিং সেন্টেন্স অর চেঞ্জিং সেন্টেন্সের উপর ক্লাস নিলে ভালো হতো। ইভান আশরাফ, আমিও জানি যে, হ্যাঁ দেখো আমি আবার বলছি, ন্যারেশন সম্পর্কে আমি একটু বলে দিই লাস্টে শেষ করার আগে। সেটা হচ্ছে তোমরা খুব সুন্দরভাবে ধরে নিবা এটা একটা স্ক্রিপ্ট। আমার কথাগুলো আবার একটু মনোযোগ দিয়ে শোনো। আমি জানি তোমরা সবাই আনসার করতে পারো, একটু একটু অমনোযোগী হওয়ার কারণে ফুল নাম্বার পাও না। বিষয়টা হচ্ছে তোমরা স্ক্রিপ্ট হিসাবে ধরবা, ধরার পরে দেখবা যে এখানে 2টা গ্রুপের আমি কোন পক্ষে আছি, সেই পক্ষটা নিলে হবে কি তোমার আইডেন্টিফাই করার সুবিধা হবে যে কোন সেন্টেন্সটা আমার বলা, মানে এক ব্যক্তি বলছে আর এক ব্যক্তি কোন সেন্টেন্সটা বলছে, তাহলে এটা আইডেন্টিফাই করা হবে। এরপরে দেখবে এটা কোন সেন্টেন্স আছে, সেই সেন্টেন্স এবং ছোট ছোট যে বিষয়গুলো প্যাসেজ ন্যারেশনে আসে, ইয়েস নো স্যার সরি এই জাতীয় যে কথাগুলো আছে, কারোকে সম্বোধন করা যেমন অ্যাড্রেসিং করে শেখাইলাম, গুড মর্নিং উইশ করার ক্ষেত্রে হতে পারে, এই জাতীয় কথাগুলোই বেশিরভাগ আসে। এটা জাস্ট একটু মাথায় রাখবা, সুন্দরভাবে আনসার লিখবা বুঝে শুনে, তাহলে অবশ্যই তোমরা ফুল মার্কস পাবা আশা করা যাচ্ছে। আর তোমরা যেটা বলছো সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স আর চেঞ্জিং সেন্টেন্সের উপরে ক্লাস, অবশ্যই ইনশাআল্লাহ আমরা অবশ্যই তোমাদের জন্য সবকিছু করতে পারি। নলেজ পয়েন্ট একাডেমি সবসময় সবকিছু করবে। ইনশাআল্লাহ তোমাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে যে ক্লাসটা কখন হবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং নিজের প্রতি যত্ন নিবা, অবশ্যই পড়াশোনা করবা। এমন হেলায় দিনটাকে কাটিয়ে দিও না যে 5 দিন সময় আছে আমি ফার্স্ট পেপার পড়বো সেকেন্ড পেপার পড়বো না, এই কাজটি করো না, কারণ জীবনে পরীক্ষা একবার চলে গেলে এই পরীক্ষা আবার পাবা না, সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার ইচ্ছাও থাকবে না। সো আশা করি এরকম কেউই করবে না, আমাদের স্টুডেন্টরা খুবই ভালো। তো সবার জন্য শুভকামনা জানিয়ে নলেজ পয়েন্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভকামনা জানিয়ে আমার পক্ষ থেকে সবার পক্ষ থেকে এখনই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।